করতে হবে। সেই জলটাকে পূরণ করার জন্য আমাদের প্রত্যেকদিন 3 থেকে 4 লিটার জল খাবার দরকার। তো আমরা এই জলটা যদি পূরণ না করি, আমাদের জল খরচ হচ্ছে, কিন্তু জলটা যদি পূরণ না করি আমাদের শরীরে জলের পরিমাণ কমে যায়। আর জলের পরিমাণ যদি কমে যায়, আমাদের শরীরের যদি 2% জল কমে যায়, তাতে আমাদের 20% এনার্জি কমে যায়। জল কম আমাদের এনার্জি কমে যাওয়া। আর কি হয়, জলের অভাবে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়। অনেকে দেখবেন স্কিনে কালো কালো দাগ এসে যায়, এটা জলের অভাবে হয়। আর কি অসুবিধা হয়, আমাদের মাংসপেশিতে টান ধরে। অনেক সময় দেখবেন এক্সারসাইজ করতে করতে মাংসপেশিতে টান ধরেছে, এটা জলের অভাবে হয়। মাথার যন্ত্রণা, তারপরে ধরুন আপনার পায়খানা টাইট হয়ে যাওয়া। তো এই সব অসুবিধাগুলো আমাদের জলের অভাবে হয়। সেইগুলো থেকে যদি আমরা ভালো থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেক দিন 3 থেকে 4 লিটার জল খাবার দরকার। এছাড়াও আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ কি, নিউট্রিশন বা পুষ্টিকর খাবার। নিউট্রিশন কি? নিউট্রিশন হচ্ছে খাবার থেকে আমরা কিছু উপাদান পাই, যেগুলো আমাদের শরীরের কোষকে ভালো রাখতে সাহায্য করে। তো এই পুষ্টি উপাদান কি? পুষ্টি উপাদান হচ্ছে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, হার্বস, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের পুষ্টি উপাদান। আমরা খাই খাবার, কিন্তু খাবার থেকে এই উপাদানগুলো পাওয়া যায়। তো পুষ্টি উপাদান হচ্ছে 2 ধরনের। একটাকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেটা হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড এবং ওয়াটার। তো মাইক্রোনিউট্রিয়েন্ট কি? মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে যেগুলো খুব অল্প অল্প পরিমাণে দরকার, সেগুলো কি? ভিটামিন, মিনারেলস, ফাইটোকেমিক্যালস। তো আমাদের শরীরের এক এক ধরনের অর্গানের জন্য এক এক ধরনের নিউট্রিশন দরকার। আর এই নিউট্রিশনটা আমাদের সকালে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমাদের সকালের খাবারে এই নিউট্রিশন গুলো থাকার দরকার, কিন্তু আমরা সাধারণত এই সব খাবারগুলো আমরা খাই সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। তো এই যে খাবারগুলো আমরা খাই, মুখরোচক খাবারগুলো, এতে দেখা যাচ্ছে যে আমাদের যে জিনিসগুলো যতটা পরিমাণ থাকার দরকার সেই পরিমাণ মতো নেই। কোনোটা হয়তো যেটা কম দরকার সেটা বেশি হয়ে যাচ্ছে, যেটা বেশি দরকার সেটা কম হয়ে যাচ্ছে। তো আমাদের শরীরে কয়েক হাজার কোটি ছোট ছোট